লোকসভা ভোটের পর বাংলার বিভিন্ন এলাকায় বিরোধীদের আক্রান্ত হওয়ার খবর সামনে আসছে। ভোটের রেজাল্টের পর অধিকাংশ অভিযোগ মূলত শাসক দলের বিরুদ্ধেই করছে বিজেপি। আর এদিকে এবারে তৃণমূলের জয়লাভের পর হুগলি লোকসভা কেন্দ্রের বিজেপি নেতাকে প্রাণনাশের হুমকি দেওয়া হয়েছে বলে অভিযোগ উঠল। সোশ্যাল মিডিয়াতে এবং ফোন করে প্রাণনাশের হুমকি দেওয়া হয় বলেও অভিযোগ। বিজেপি নেতার বাড়িতেও তৃণমূলীরা চড়াও হয় এবং তারই প্রতিবাদে থানায় অভিযোগ দায়ের করেছে বিজেপি। হুগলি সপ্তমগ্রাম বিধানসভার অন্তর্গত মহানাদের তৃণমূল নেতা সোমনাথ ভট্টাচার্য ভোটের ফল প্রকাশের পর থেকেই বিজেপির স্থানীয় নেতা অভিজিৎ মজুমদারকে প্রাণে মারার হুমকি দিচ্ছিল বলে বিভিন্ন জায়গা থেকে অভিযোগ আসে। বাদ যায়নি ফেসবুকও। অভিযোগকারী বিজেপি নেতা ইতিমধ্যেই বলছেন যে তৃণমূলের কর্মী সোমনাথ ফেসবুকে আমাকে জানে মারার হুমকি দেয়, আর সেই সূত্রেই থানায় এসে ডায়েরি করলাম। অভিযোগকারী অভিজিৎ মজুমদার কি বলছেন শুনবো। বিষয়টা হচ্ছে গতকাল রাত্রে ওই 7টা সাড়ে 7টা নাগাদ মহানা দক্ষিণপাড়া অঞ্চলে একজন তৃণমূল কর্মী নাম হচ্ছে সোমনাথ ভট্টাচার্য, ওর নিজের প্রোফাইল থেকে আমাকে জানে মারার হুমকি দিয়েছে। ঠিক আছে, তো সেই সূত্রেই আমরা থানায় আসলাম। থানায় আজকে একটা ডায়েরি করলাম। ঠিক আছে, প্রশাসন আস্থা দিয়েছে, তার যথাযথ ব্যবস্থা। এই বিষয়ে হুগলি সাংগঠনিক জেলা বিজেপি সভাপতি তুষার মজুমদার জানান, গতকাল রাতে বেশ কিছু দুষ্কৃতী নিয়ে সোমনাথ বিজেপি অভিজিৎ মজুমদারের বাড়িতে চড়াও হয়। সেই সময় অভিজিৎ বাড়িতে না থাকায় তারা ফিরে যায়। এই মর্মে পোলবা থানায় একটি অভিযোগ দায়ের করা হয়। উপস্থিত ছিলেন হুগলি জেলা বিজেপি সভাপতি তুষার মজুমদার, জেলা বিজেপির সাধারণ সম্পাদক সুরেশ সাউ, স্বরাজ ঘোষ এবং স্থানীয় মণ্ডল সভাপতি সহ অন্যান্য নেতৃত্বরা। কি বলছেন তুষার মজুমদার শুনবো। সামগ্রিকভাবে আপনারা দেখবেন যে তৃণমূলের ভোট কমেছে 2%, বিজেপির ভোট বেড়েছে। তো সেক্ষেত্রে এরা কিন্তু আতঙ্কিত আছে, আর যার জন্য ভারতীয় জনতা পার্টির কার্যকর্তাকে হুমকি হামকা দিয়ে ঘরে ঢুকিয়ে দেওয়া যাতে কাজ না করতে পারে। কিন্তু সেক্ষেত্রে ভারতীয় জনতা পার্টি তো দমে থাকা নয়, কারণ আপনারা দেখেছেন 21 সালে কী পরিমাণে মেরেছে। পুকুরে বিষ দেওয়া থেকে আরম্ভ করে, ঘর ভাঙা থেকে আরম্ভ করে, ঘর জ্বালিয়ে দেওয়া থেকে আরম্ভ করে, মা বোনের ইজ্জত থেকে আরম্ভ করে কোনো কিছু বাকি রাখেনি। সেই ক্ষেত্রেও কিন্তু সেই ভারতীয় জনতা পার্টির কর্মীরা কিন্তু ময়দানেই আছে। অতএব এই তাড়না আর এই ভয় দেখে কোনো কিছু হবে না। আমাদের ভারতীয় জনতা পার্টি সামনে লড়াইয়ে নামবে এবং জিতবে, সেটা চোখে চোখ রেখে জিতবে, এটা দেখিয়ে দেবে। প্রশাসনের প্রতি এবং যে আমাদের কোর্ট বা যে কোনো আইনকে সর্বত্র আমরা মান্যতা দিই, আর সেই মান্যতা দিয়েই আমরা কাজ করি। তাদের সম্মান রেখে আমরা আশা রাখবো যে তারা ঠিকঠাক সম্মান রাখবেন আমাদের, আর আমরাও তাদের যাতে সম্মান রাখতে পারি, যাতে এমন কিছু না হয় যে এক পক্ষ বিচার করে যে আমাদের উপর অত্যাচার, সেটা কিন্তু ভারতীয় জনতা পার্টি মেনে নেবে না। তাই সম্মান হিসাবে তাদেরকে সম্মান দিই, যাতে সর্বক্ষেত্রে আইনের পথে চলে। শুধু মহানাদে হচ্ছে তা নয়, আমাদের যুবনেতাকে হুমকি দিয়েছে, এবং যেটা ধনেখালিতেও আপনারা দেখবেন, সেখানেও বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে হুমকি হামকা চলছে। সামগ্রিকভাবে খুঁটিনাটি সব জায়গায় লেগে রয়েছে। তো সে জায়গায় দাঁড়িয়ে আমরা বিভিন্ন থানাতে আমরা গিয়ে আপনার আইসি থেকে আরম্ভ করে, এসপি থেকে আরম্ভ করে সকলের সঙ্গে আমরা যোগাযোগ করে যাতে এটা শান্তি ফিরে আসে, তার জন্য বলছি। তো সেক্ষেত্রে দেখা গেছে যে তারা আশ্বাস দিয়েছেন যে আমরা সামগ্রিকভাবে আমরা চেষ্টা করছি কোনো জায়গায় যাতে সমস্যা না হয়। যদি সেটা সামগ্রিকভাবে যদি না হয় সফল, তাহলে সেক্ষেত্রে আমরা অন্যভাবে ব্যবস্থা নেব। এদিকে বিজেপি জেলা সভাপতির তরফে জানানো হয় যে পুলিশ প্রশাসন এই বিষয়ে যথাযথ ব্যবস্থা না নিলে তারা আন্দোলনে নামতে বাধ্য হবে। আর অন্যদিকে তৃণমূলের তরফে জানানো হয় যে ব্যক্তিগত ঝামেলাকে রাজনীতির রং দেওয়ার চেষ্টা করছে বিজেপি। আর এ নিয়ে আমাদের কালিক ভোলানাথ সাহার কি রিপোর্ট দেখাবো। লোকসভা নির্বাচনে ফল প্রকাশ হওয়ার পরে গোটা বেঙ্গলে যেন ভোট পরবর্তী হিংসা অব্যাহত। এটা থেকে বাদ যায়নি হুগলি জেলাও। হুগলি জেলা বিভিন্ন এলাকায় খানাকুল, আরামবাগ থেকে শুরু করে চুঁচুড়া, সপ্তগ্রামেও ভোট পরবর্তী হিংসা অব্যাহত। বিজেপি তরফ থেকে অভিযোগ করা হচ্ছে যে ওদের নেতা কর্মীদের ভয় দেখানো হচ্ছে, তাদের বাড়িতে চড়াও হওয়া, মানে তৃণমূল সমর্থকরা চড়াও হচ্ছে, তাদেরকে অকথ্য বেলায়
গালিগালাজ দেয়া হচ্ছে, প্রাণনাশের হুমকি দেয়া হচ্ছে। একটি নতুন ঘটনা হুগলি সপ্তগ্রাম এলাকায় স্থানীয় একটি বিজেপি নেতাকে সেখানকার তৃণমূলের তথাকথিত যাকে বলা যায় ডন হিসাবে পরিচিত সেই লোকটি তাকে প্রাণনাশের হুমকি দেয়, ফোনে প্রাণনাশের হুমকি দেয়। আর উনি সেখানে থেমে থাকেননি, তিনি সোশ্যাল মিডিয়াতে পোস্ট করে তাকে মারার হুমকি দেন। এরপরে তার বাড়িতে কিছু লোক গিয়ে চড়াও হয়, সেই সময় সেই বিজেপি স্থানীয় নেতা বাড়িতে ছিল না বলে তার রক্ষা হয়। কিন্তু এই ঘটনা যেন একেবারে নতুন আলোড়ন সৃষ্টি করেছে। বিজেপিও বসে থাকেনি, তারা এই ঘটনার পর নড়ে চড়ে বসেছে। তারা গিয়ে থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে। বিজেপি তরফ থেকে হুমকি দেওয়া হয়েছে কি যথাশীঘ্র যদি এই বিষয়ে যদি কোনো ব্যবস্থা না নেওয়া হয় তাহলে তারা বাধ্য হয়ে আন্দোলনে নামবে। লোকসভা ভোটের পর বাংলার বিভিন্ন এলাকায় বিরোধীদের আক্রান্ত হওয়ার খবর সামনে এসেছে। ভোটের রেজাল্টের পর অধিকাংশ অভিযোগ মূলত শাসক দলের বিরুদ্ধেই করছে বিজেপি। আর এবার তৃণমূলের জয়লাভের পর হুগলি লোকসভা কেন্দ্রে বিজেপি নেতাকে প্রাণনাশের হুমকি দেওয়া হয়েছে বলে অভিযোগ উঠল। সোশ্যাল মিডিয়াতে এবং ফোন করে প্রাণনাশের হুমকি দেওয়া হয় বলে অভিযোগ সামনে এলো। আর এই ঘটনা নিয়ে ইতিমধ্যে কি বলেছেন তুষার মজুমদার, শোনাবো আপনাদের। সামগ্রিকভাবে আপনারা দেখবেন যে তৃণমূলের ভোট কমেছে 2%, বিজেপির ভোট বেড়েছে। তো সেক্ষেত্রে এরা কিন্তু আতঙ্কিত আছে। আর যার জন্য ভারতীয় জনতা পার্টির কার্যকর্তাকে হুমকি হামকা দিয়ে ঘরে ঢুকিয়ে দেওয়া যাতে কাজ না করতে পারে। কিন্তু সেক্ষেত্রে ভারতীয় জনতা পার্টি তো জমে থাকা নয়, কারণ আপনারা দেখেছেন 21 সালে কী পরিমাণে মেরেছে। পুকুরে বিষ দেওয়া থেকে আরম্ভ করে, ঘর ভাঙা থেকে আরম্ভ করে, ঘর জ্বালিয়ে দেওয়া থেকে আরম্ভ করে, মা বোনের ইজ্জত থেকে আরম্ভ করে কোনো কিছু বাকি রাখেনি। সেক্ষেত্রেও কিন্তু সেই ভারতীয় জনতা পার্টি কর্মীরা কিন্তু ময়দানেই আছে। অতএব এই তাড়না আর এই ভয় দেখে কোনো কিছু হবে না। আমাদের ভারতীয় জনতা পার্টি সামনে লড়াইয়ে নামবে এবং জিতবে, সেটা চোখে চোখ রেখে জিতবে, এটা দেখিয়ে দেবে। প্রশাসনের প্রতি এবং যে আমাদের কোর্ট বা যে কোনো আইনকে সর্বত্র আমরা মান্যতা দিই, আর সেই মান্যতা দিয়েই আমরা কাজ করি। তাদের সম্মান রেখে আমরা আশা রাখবো যে তারা ঠিকঠাক সম্মান রাখবেন আমাদের, আর আমরাও তাদের যাতে সম্মান রাখতে পারি, যাতে এমন কিছু না হয়। সঙ্গে রাখুন আজ তাক বাংলাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।